নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রান্নাটা একেবারে গরমের উপযুক্ত। এই রান্নাটায় ঝিঙেও আছে, পোস্তও আছে, তবে এটা কিন্তু ঝিঙে পোস্ত নয়, এটাকে তোমরা বরং মুগ পোস্ত বলতে পারো। ঝিঙেটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, মাঝারি সাইজের 3টে ঝিঙে নিয়েছি। আর আমি 1.5 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 5 মতো। এখন জলটা ঝরিয়ে বেটে নেব। বাটবার সময় আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। মুগ ডালটা বাটবার সময় যতটা সম্ভব জলটা কম ব্যবহার করেছি। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর স্বাদ মতো নুন। ব্যাস, এবার এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত ভালো হবে। এরপর কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে চামচের সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লো রেখেছি। এপিট ওপিট করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ওপর থেকে বড়াগুলো মুচমুচে হয়ে গেলেও ভেতরটা কাঁচা থাকবে, তাই লো ফ্লেমে রেখেই বড়াটা ভাজতে হবে। প্রথমবারে যতগুলো বড়া ধরবে কড়াতে সবকটা দিয়ে দিলাম। এরপর একটা দিক হয়ে গেছে বুঝতে পারলে সবকটা বড়া খন্তির সাহায্যে খুব সাবধানে উল্টে দেবো। এই বড়াগুলো কিন্তু দুটো দিকই মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়া থেকে তুলে নিচ্ছি। আর বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর বাকি রান্নাটা করব। এই গরমের দুপুরে যখন আমরা একটু হালকা পাতলা খেতে চাইছি অথচ টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ করতে চাইছি না, তখন কিন্তু এই ধরনের রান্নাগুলো ভীষণ তৃপ্তি এনে দেয়। এই হচ্ছে পোস্ত বাটা। এখানে 3 চামচ পোস্ত আছে, তবে পোস্ত কিন্তু মিক্সিতে আমি প্রথমেই দিয়ে বেটে নিই না। আমি কিভাবে পোস্তটা বাটি তার কিন্তু কিছু ট্রিক আমি আগেই শেয়ার করেছি আমার আলু পোস্তর রেসিপিতে, তো তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। ওই কড়াতেই 1.5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে 1/2 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিই আগে থেকে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ঝিঙেটা ভাজতে ভাজতেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ঝিঙে কিন্তু খুবই নরম, ভাজতে ভাজতেই দেখবে নরম হয়ে গেছে আর জল বেরোতেও শুরু করেছে। জল ছাড়তে শুরু করলেই আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা খুব ভালোভাবে ঝিঙের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর মিক্সি ধোয়া যে জলটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। ছোট বাটির আরও 1 বাটি জল দিলাম। সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। ব্যাস, সবটা একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। 10 থেকে 12 মিনিট চাপা দিয়ে রাখবো। 10-12 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখো ঝিঙেটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর বড়াগুলোও দিয়ে দেবো এখনই। বড়াগুলো ঝিঙে আর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটা ফুটতে দেবো লো ফ্লেমে। মিনিট 5 পরে ঢাকাটা খুললাম। বড়াগুলো দেখো ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। ঝিঙে আর বড়াগুলো পোস্তর ঝোলের সাথে কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে। রান্নাটা অলমোস্ট শেষের পথে। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই হিসেবে ঝোলটা রাখবে। শেষে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিও। পোস্ত রান্নায় কিন্তু ওপর থেকে কাঁচা সর্ষের তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে। আশা করছি রান্নাটা তোমাদের খুবই ভালো লেগেছে। একটা নতুন ভিডিওর সাথে আবার খুব শিগগিরই দেখা হবে।